হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি সাধারণ জ্ঞানের বাংলাদেশ পরিচিতি ক্লাসে। তো বাংলাদেশ পরিচিতি ক্লাসে আজকে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে সীমান্তবর্তী জেলা, তারপরে সেভেন সিস্টার্স, জনসংখ্যায় বাংলাদেশ, বাংলাদেশের ছিটমহল, সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে। তো আমরা এই বিষয়গুলো একদম ডিটেলসে না জেনে আমরা বেসিক জিনিসগুলো জানবো, যেগুলো থেকে আমাদের বিগত সালের পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন আসছে। তো আমরা প্রথমে কথা বলবো বাংলাদেশের সীমান্ত নিয়ে। তো বাংলাদেশের সীমান্ত নিয়ে প্রথমে যে কথাটি বলতে হবে, বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে ভারতের সাথে। বাংলাদেশের সীমান্তবর্তী দুইটি দেশ, একটি হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত। তো ভারতের সাথে আমরা জানি সবচেয়ে বেশি সীমান্ত, আর সেটি হচ্ছে 4156 কিলোমিটার। তারপরে মিয়ানমারের সাথে সীমান্ত আছে 271 কিলোমিটার, আর এই দুইটাকে যোগ করে একসাথে হলো 4427 কিলোমিটার। তার মানে আমরা যদি বাংলাদেশের স্থল সীমান্ত বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ভারত এবং মিয়ানমারের সাথে যে সীমান্তটা আছে দুইটাকে আমরা যোগ করলে পাবো বাংলাদেশের মোট স্থল সীমান্ত। আর বাংলাদেশের মোট স্থল সীমান্তর সাথে যদি আমরা উপকূলীয় যে 711 কিলোমিটার সীমান্ত আছে সেটাকে যদি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব কিন্তু বাংলাদেশের মোট সীমান্ত। তো বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে 5138। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। মিলল না, তাই তো? 30টি আর 3টি হয় 33টি। আমরা কেন 32টি দিলাম? এইটা হচ্ছে দেখুন, রাঙামাটি যে জেলাটা, এই জেলাটা কিন্তু দুইটা দেশের সাথে সীমান্ত আছে। সেই দুইটা দেশ হচ্ছে একটা মিয়ানমার এবং আরেকটা হচ্ছে ভারত। ওকে, মিয়ানমারের সাথে সীমান্ত আছে এমন 3টা জেলা আছে যারা বর্ডার শেয়ার করে মিয়ানমারের সাথে। বারাক ওবামার নাম মনে রাখলে আমরা 3টা জেলার নাম মনে রাখতে পারবো। বাতে আমরা পাই বান্দরবান, রাতে পাই রাঙামাটি এবং কতে পাই কক্সবাজার। ঢাকা বিভাগটা মূলত এই জায়গায়, আর বরিশাল বিভাগটা মূলত এই জায়গায়। এর কারণে দেখুন ভারতের সাথে সীমান্ত নেই। ভারতের সাথে সীমান্ত নেই বাংলাদেশের দুইটি বিভাগের একটা বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ, আরেকটি হচ্ছে ঢাকা বিভাগ। ওকে, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারে যে দুটি রাজ্য আছে, এই দুইটি রাজ্য মনে রাখবো। আর দুইটি রাজ্যের একটি হচ্ছে চীন প্রদেশ, চীন কিন্তু এখানে দেশ না, একটা প্রদেশের নাম মিয়ানমারের। আরেকটি হচ্ছে রাখাইন প্রদেশ। সেভেন সিস্টার্স বলে হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এইদিকে এতটুকুতে সেভেন সিস্টার্স অবস্থিত, ঠিক এখান থেকে এতটুকু। ভারতের যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স নামটির উদ্ভব কিভাবে হলো, সেটা হচ্ছে ভারতের একজন এই ত্রিপুরার জ্যোতি প্রসাদ সাইকিয়া নামে একজন সাংবাদিক ছিলেন। 1972 সালে এই 7টি রাজ্যের দুঃখ দুর্দশা দেখে এই 7টি রাজ্যের নামকরণ করেন তিনি সেভেন সিস্টার্স। সেখান থেকে কিন্তু আজকের সেভেন সিস্টার্স রাজ্যগুলো মনে রাখার ছন্দ হচ্ছে আমিত্রি অমেনাম। তো আমরা প্রথমে আতে পাই আসাম, মিতে পাই মিজোরাম, ত্রিতে পাই ত্রিপুরা, অতে পাই অরুণাচল, মেতে পাই মেঘালয়, নাতে পাই নাগাল্যান্ড এবং মতে পাই মণিপুর। বাংলাদেশের সাথে সীমান্ত নেই যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো, সেগুলো হচ্ছে একটা অরুণাচল, মণিপুর এবং নাগাল্যান্ড। এই 3টার কিন্তু বাংলাদেশের সাথে সীমান্ত নেই। বাদ বাকি যেগুলো আছে প্রত্যেকটারই সীমান্ত আছে, মানে বাদ বাকি 4টার সীমান্ত আছে। তাহলে 4টার সীমান্ত আছে। আর এই দিকে ভারতের যে রাজ্যটা WB মানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, এই 4 + 1 হয়ে গেল 5। তার মানে ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। সবচেয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি, সেটা হচ্ছে WB বা ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখান থেকে প্রায় এই পর্যন্ত, প্রায় অর্ধেক। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে BGB, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে BGP। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন, বাংলাদেশের এই BG মিলে গেল, শুধু বাংলাদেশের বির জায়গায় P যদি দিয়ে দিই তাহলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী পেয়ে যাব। ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম BSF, পাকিস্তানের সীমান্তবর্তী বাহিনীর নাম রেঞ্জার্স। ওকে, ডান। এরপরে আমরা বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কথা বলবো। বাংলাদেশের সমুদ্র সীমায় যেই সাগরটি অবস্থিত সেটি হচ্ছে বঙ্গোপসাগর। আর আপনারা জানেন যে বঙ্গোপসাগর কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর মানে হচ্ছে 3 দিকে স্থল বেষ্টিত, একদিকে পানি বা জল দিয়ে আবদ্ধ বা বেষ্টিত যেই সাগরটা, সেটাকেই বলা হয় কিন্তু উপসাগর।
তো এটা বঙ্গোপসাগরের তীরবর্তী যেই দেশগুলো আছে সেই দেশগুলো মনে রাখার একটা টেকনিক, সেটা হচ্ছে ভাইবা মিশ্রি। ভাইবা মিশ্রি। তো আমরা ভাতে পাই ভারত, রসইতে পাই ইন্দোনেশিয়া, বাতে পাই বাংলাদেশ, মিতে পাই মিজোরাম, শ্রীতে পাই শ্রীলঙ্কা। আচ্ছা, সমুদ্রসীমা পরিমাপের একক হচ্ছে নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল এই যে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, দেখুন 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.853 কিলোমিটার। এটা কিমি হবে, ওকে, কিমি। সমুদ্র অর্থনীতি কাকে বলে? সমুদ্র অর্থনীতিকে বলা হচ্ছে ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি। আচ্ছা, এর পর্যায়ে আমরা শিখব হচ্ছে জনসংখ্যায় বাংলাদেশ। জনসংখ্যায় বাংলাদেশ, জনসংখ্যায় বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, এশিয়ায় বাংলাদেশের অবস্থান 5ম, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান 3য় এবং মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান 4র্থ। ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত এবং সেখানে কয়টি ছিটমহল রয়েছে? তো আসলে কিন্তু এটা পাস্ট, পূর্বে ছিল, এখন আর নেই, এটা মীমাংসা হয়ে গেছে। লালমনিরহাট, সেখানে ছিটমহল ছিল হচ্ছে সবচেয়ে বেশি 59টি। তার মানে প্রশ্ন যদি আসে বাংলাদেশের ছিটমহল ছিল কোন জেলায় সবচেয়ে বেশি, মানে ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ছিল, সেটা হবে লালমনিরহাট, কয়টি? 59টি। এরপরে নীলফামারীতে ছিল হচ্ছে 4টি ছিটমহল এবং 5তে পঞ্চগড়ে ছিল হচ্ছে 36টি ছিটমহল এবং কুড়িগ্রামে ছিল 12টি ছিটমহল। তার মানে লালমনিরহাটে 59টি, নীলফামারীতে 4টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি। তাহলে ছন্দটি কি দাঁড়ালো? লাল নীল 5 20। আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই বইটি যদি নিতে চান, আমি আবারও বলছি, এই বইটি যদি নিতে চান স্ক্রিনে দেখানো যে নাম্বারটি, আর সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, সেখানে কিন্তু আমরা প্রসেস বলে দিব। তো আজকের মতো এখানেই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।